হুম। যে এখানে পার্সন পরিবর্তনের নিয়মটা কি, যদি এখানে পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে ধরবে, এখানে ফার্স্ট পার্সন ছিল, ফার্স্ট পার্সন থাকার কারণে সাবজেক্ট করিম ছিল, এই জন্য করিমের পরিবর্তে এখানে হি বসছে। আর এখানে যেহেতু করিম আগে একবার বসছে এই জন্য এখানে হি বসাইছি, পাশে আবার কে লিখে দিচ্ছি, অর্থাৎ এটা করিমকে বোঝানো হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখন এখানে আমরা কি করছি, এটাকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করে দিছি। তার মানে টেন্সের পরিবর্তন হয়ে গেছে, পার্সনেরও পরিবর্তন হয়ে গেছে। টেন্সের পরিবর্তন কেন করছি, কারণ রিপোর্টিং ভার্বের যে অংশটুকু সেটা পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ফর্মে ছিল, এই জন্য এখানে টেন্সের পরিবর্তন করছি। এখানে দেখো ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে কাকে ধরবে, রিপোর্টিং যে ভার্বটা থাকবে, রিপোর্টিং ভার্বে অবজেক্ট কে আছে মি, তাহলে মি কে ধরে কি, মি কি ফার্স্ট পার্সন, তাহলে ইউটা হয়ে যাবে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি হয়, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, তাহলে এখানে আই হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা এখানে এসে পাস্ট পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, একই রকম ভাবে ইউ সেকেন্ড পার্সন কাকে ধরবে, অবজেক্ট কে ধরবে, এই জন্য এখানে ইউর পরিবর্তে এখানে মাই হয়ে গেছে। এখানে হি থার্ড পার্সন, আমি আগে বলছি থার্ড পার্সন থাকলে যা আছে তাই থাকবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে হি এর জায়গায় হি এ থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট, যদি ইজ ছিল আমরা এটাকে কি করছি, আমরা এটাকে এখানে এসে ওয়াজ করে দিছি। ঠিক আছে, তার মানে পার্সন পরিবর্তন তোমরা সবাই শিখে গেছো, শিখছো না, সবাই শিখছো? জি স্যার। আচ্ছা, এইবার আমরা টেন্স পরিবর্তনটা আমরা এখান থেকে একটু একবার শিখে নিই, তাহলে আর আমাদের কোনো ঝামেলা নাই। এখানে দেখো এই যে প্রথম যে অংশটুকু, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি হবে বলছি, পাস্ট ইনডিফিনিট হবে। 5 মিনিট। এই দেখো এখানে পাস্ট ইনডিফিনিট হয়েছে, এই যে হি রুট লেটার পাস্ট ইনডিফিনিট হয়েছে। যারা টেন্স পারো না তাদের জন্য আমার সমবেদনা। হি সেড, হি সেড ছিল এখানে, হি সেড থাকার কারণে যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, পাস্ট টেন্স থাকার কারণে এখানে টেন্সের পরিবর্তন হয়েছে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই জন্য এটা কি পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করা হয়েছে। এখানে দেখো হি সেড আই এম রাইটিং এ লেটার, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে দেখো হি ওয়াজ রাইটিং এ লেটার, এই যে অংশটুকু দেখো হি ওয়াজ রাইটিং এ লেটার। ক্লিয়ার, এটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা গুড। এটা দেখো তো একই রকম ভাবে এটা ছিল প্রেজেন্ট পারফেক্টে ছিল, এই যেখানে দেখো পাস্ট পারফেক্টে রূপান্তর করে দিচ্ছি, পাস্ট পারফেক্টে রূপান্তর হয়ে গেছে। এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো এটা ছিল পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট তাহলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখান থেকে এটাও পাস্ট পারফেক্ট হয়ে গেছে। দেখো এখানে মজার ব্যাপার, এই জিনিসটা আর হলো আমাদের এই জিনিসটা একই, এই দুটো একই। কারণ কি, প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণে আমরা পাস্ট পারফেক্ট করছি, আবার পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা পাস্ট পারফেক্ট করছি, তার মানে এই দুটো সেমই হবে। আবার এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে দেখো এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে একই হবে, কোনো এক্সট্রা কোনো পরিবর্তন হবে না। না। তারপরে এই যে প্রথম যে 6 প্রকার টেন্স, এই যে 6 প্রকার টেন্স এখানেই শেষ। তাহলে স্যার নিচে দুইটা কি একটু বুঝাই বলেন, নিচে দুইটার মধ্যে তুমি দেখো হি সেড আই হ্যাড রিটেন এ লেটার, মানে এটা হলো পাস্ট পারফেক্ট। আমরা কি আগে বলছিলাম কি পাস্ট পারফেক্ট পরিবর্তন হবে, হবে না। তার মানে দেখো এখানে যা আছে তাই, হি হ্যাড রিটেন এ লেটার, মানে হ্যাড ছিল, এখানে হ্যাডই আছে, হ্যাড ছিল বা হ্যাড ছিল, হ্যাডই আছে, কোনো টেন্সে কোনো পরিবর্তন হয় নাই। তো পার্সন কিন্তু পরিবর্তন হয়েছে, দেখো এটা পাস্ট পার্সন, ফার্স্ট পার্সন তাহলে সাবজেক্টকে ধরে হিকে ধরে, এখানে দেখো ধরে হি হয়ে গেছে না, কথা কি বুঝতে পারছো? এখানে দেখো সাবজেক্ট ফার্স্ট পার্সন ছিল, এই যে হিকে ধরে সেও কি এখানে ফার্স্ট পার্সন হি হয়ে গেছে। আচ্ছা পরেরটা সেন্টেন্স দেখো, হি সেড আই শ্যাল রাইট এ লেটার, এটা কি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সে তো কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তবে যদি কোথাও কোথাও তুমি তোমাদের মডেল অক্সিলারি দেখো, শেল শুড উইল উড, শেল থাকলে হয়ে যাবে শুড, উইল থাকলে হয়ে যাবে উড, ক্যান থাকলে হয়ে যাবে কুড, মে থাকলে হয়ে যাবে মাইট, এখানে শেল আছে না, এখানে হয়ে যাবে কি শুড। কিন্তু হি এর সাথে তো শুড বসে না, হি এর সাথে কি বসে, হি এর সাথে বসে উইল, হি এর সাথে বসে উইল, উইল হয়ে যাবে কি উড, তাহলে এই জন্য এখানে হি এর সাথে উড হয়ে গেছে। এটুকু মধ্যে ক্লিয়ার? না স্যার, স্যার ঝামেলা আছে একটু। হ্যাঁ যে কোন উইল জায়গাটা তো ঝামেলা? উইল বা হ্যাঁ উইল দেওয়া যাবে না, হি সেড দ্যাট হি উইল রাইট এ লেটার, না না, কোনটা? যখনই আমরা যে রিপোর্টের স্পেস করব মানে ইনজেক্ট করব তখন উইল থাকলে উড হয়ে যাবে, শেল থাকলে হুম। শুড হয়ে যাবে। বুঝছি, থার্ড এখানে পারসন যেহেতু তো উইল। হ্যাঁ এটা উইল উড ছিল, হইছে। এটা ছিল মূলত উইল, কিন্তু উইল তো এখানে বসবে না, এখানে উইলের পরিবর্তে কে বসে, উইলের পরিবর্তে বসে উড, এই জন্য আমরা এখানে উইলের পরিবর্তে উড বসাই দিছি। উড এখানে যদি দিছি। এখানে যদি কোনোভাবে আই আসতো, ধর এখানে কোনোভাবে আই আসছে, তো আইয়ের সাথে কি হয়, আইয়ের সাথে তখন শুড হবে শেল স্যার, আগে শেল হয়, শ্যাল তখন থাকবে। শেলের পরিবর্তে এখানে হুম। শুড হইতো। যেহেতু শুড এখানে হইছে। আমাদের আসছে কি হি,
হি এর সাথে তো আমরা এখানে যদিও শেল বসানো উচিত, কিন্তু সি এর সাথে শেল বসে না, হি এর সাথে বসে হুম। কি উইল, উইল এই জন্য আমরা এখানে উড বসাবো। ঠিক আছে। স্যার মাঝখানে তো ওকে রিপোর্টিং স্পেস, মাঝখানে মাঝখানে টুকু যেগুলা কমা দেওয়া সেটুকু কি রিপোর্টিং স্পেস? এই যে প্রথম যে অংশটুকু, আমি আবারও বলতেছি, প্রথম যে অংশটুকু ভাবছি, এই হি সেড, এই প্রথম অংশটুকু হলো রিপোর্টিং স্পিচ, আর এই যে কমার পরে যে অংশটুকু, কত দূর থাকবে? ভালো লাগছে না। তুমি এই যে ভালো করে এখানে খেয়াল করো, ধরো আমি লিখলাম হি আমি লিখলাম হি সেড, কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখলাম হি সেড আই এম গোয়িং টু হোম। মনে রাখবা এই যে ফুল স্টপটা সবসময় কি ইনভার্টেড কমার ভিতরে হবে, প্রথম অক্ষরটা এটা যেহেতু ক্যাপিটাল লেটারে হবে। সোনালী মনোযোগ দিয়ে দেখো, এই যে লাল যে অংশটুকু আমি করে দিলাম, যে অংশটুকুকে লাল করে দিলাম, এই অংশটা হলো রিপোর্টিং। আমি তারপর আরো সুন্দর করে লিখে দিচ্ছি। তুমি কি ক্লিয়ার না ক্লিয়ার না? স্যার ক্লিয়ার। লাল যে অংশটুকু সেটাকে বলবো রিপোর্টিং ভার্ব, সবুজ যে অংশটুকু সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এটুকু মধ্যে ক্লিয়ার? আচ্ছা, এখানে অনেক সময় এরকম থাকতে পারে টু মি, তখন এই যে এটা হলো সাবজেক্ট, এটা কি হি হলো সাবজেক্ট, আর মি কি অবজেক্ট। হি কি সাবজেক্ট, মি কি অবজেক্ট। কার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এটা। আবার এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এটা, ঠিক আছে। আর ওইখানে হোমটাকে রিপোর্টেড স্পিচের অবজেক্ট। এটুকু পর্যন্ত ক্লিয়ার না ক্লিয়ার না? এটুকু পর্যন্ত তুমি ক্লিয়ার না ক্লিয়ার না সোনালী? স্যার মানে এই স্যার রিপোর্টিং রিপোর্টেড স্পিচের হচ্ছে অবজেক্ট আর আই এম হচ্ছে সাবজেক্ট। আই এম সাবজেক্ট, আই হলো সাবজেক্ট। হ্যাঁ আই হলো সাবজেক্ট আর রিপোর্টিং ভার্বের হি হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা দেখলেই বোঝা যাচ্ছে, এটা তার ওইখানে বলার কিছু নাই। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, এই যে এখানে তুমি ছকটা দেখো, তুমি তো ক্লাসটা অনেক পরে জয়েন করছো, অনেক কিছুই তুমি বোঝো নাই, তুমি গ্রুপ থেকে ভিডিওটা একবার দেখে নিবা। আর এগুলো যেহেতু স্পেশাল ক্লাস, পরে যারা ঢুকছো তারা অনেক কিছুই বুঝতে পারবে না, সুতরাং এখানে তো আমার কিছু করার নেই। হ্যাঁ, আর যেহেতু ব্যাপারটা সহজ, একবার দেখলেই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আগেগুলো না দেখেও যদি তোমরা এই ছকটা ভালো করে বুঝো তাও হয়ে যাবে। রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড ভার্ব এটুকু তোমরা প্রথম বুঝতে পারছো। এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হলো এই ছকটা লাগবে। এই কমাটা আর ইনভার্টার কমাটা তুলে দিয়ে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে দ্যাট করব, ইন্টারগেটিভ থাকলে ইফ অথবা ডব্লিউএস করবে, ইম্পারেটিভ থাকলে টু করব, অপটেটিভ থাকলে দ্যাট করব, এক্সক্লেমেটিভ থাকলে এই দ্যাট করব। তারপর এটা লাগবে, তারপর কি লাগবে, তারপর লাগবে হলো এই স্লাইডটা, যে প্রেজেন্টে থাকলে আর ফিউচারে থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, পাস্টে থাকলে টেন্সের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন হবে কয় প্রকারে? 6 প্রকারে। কি কিভাবে পরিবর্তন হবে? এই যেখানে দিয়ে দিচ্ছি, প্রেজেন্ট থাকলে past indefinite, present continuous থাকলে past continuous, present perfect থাকলে past perfect, present perfect continuous থাকলে past perfect continuous, present past indefinite থাকলে past perfect, past continuous থাকলে past perfect continuous। 6 প্রকারের টেন্স পরিবর্তন হবে। এই যে টেন্স পরিবর্তনের সবগুলো নিয়ম আমি এখানে দিয়ে দিচ্ছি, কিভাবে টেন্স পরিবর্তনটা হয়েছে এটা আমি একটু আগে বুঝাই দিচ্ছি। তারপরে কি লাগবে? পার্সন পরিবর্তন। পার্সন কয় রকমের হয়? 3 রকমের পার্সন হয়। কিভাবে পরিবর্তন হয়?
এই যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরবে, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল এই যে এখানে বুঝাই দিচ্ছি, এই যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরবে, আর থার্ড পারসন থাকলে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। আমাদের শেষ, ন্যারেশন শেষ। এখানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো আমাদেরকে মনে রাখতে হবে। যদি এই যে এই পাশের ওয়ার্ড গুলো আমাদের পরীক্ষা প্রশ্নে দেওয়া থাকবে, এই ওয়ার্ড গুলো থাকলে আমরা এগুলোকে এই ওয়ার্ডে পরিবর্তন করে দিব। কোথাও দিস থাকলে আমরা দ্যাট লিখবো, দেশ থাকলে দোজ লিখবো, হেয়ার থাকলে দেয়ার লিখবো, এগো থাকলে বিফোর লিখবো, কাম থাকলে গো লিখবো, দাস থাকলে সো লিখবো, হেজার থাকলে থেজা লিখবো, টুডে থাকলে দ্যাট ডে লিখবো, টুমরো থাকলে দ্য নেক্সট ডে লিখবো। এই সাইডে যেখানে না একটা না স্ক্রিনশট দেন। হিদার মানে কি? হ্যাঁ বলো বলো। দিস থাকলে দা ওগুলো স্যার ছক তো আমাদের বইয়ে আছে, চিন্তা করেন না। হিদার মানে কি? বইয়ে আছে আমাদের ইদার মানে মানে কোনো কিছু না, ওইটা হইতে পারে, ওইটা হইতে পারে। হ্যাঁ ইদার হিদার মানে আসলে হলো, এটা হিদার এটা মানে হলো এটা ওটা হিদার মানে জি হলো, স্যার, হিদার মানে এটা হলো ওটা এখানে, হুম হিদার মানে হলো এইখানে, আর হিদার মানে হলো ওইখানে। আই তো বললাম স্যার, এটা ওটা এই যে হেদার হ্যাঁ ওটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইটুকুন তোমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এটুকু যদি তোমরা যদি সবাই ক্লিয়ার থাকো আলহামদুলিল্লাহ, আমাদের ন্যারেশন মোটামুটি স্যার আমাদের টুনাইট হাতের। মানে কি? টুনাইট হ্যাঁ টুনাইট মানে হলো আজকে রাতে, টুনাইট মানে হলো আজকে রাতে। আচ্ছা আমি তোমাদেরকে একটু পরে, তোমরা লাইনে থাকো, আমি তোমাদেরকে ওই যে গত 3 দিন আগে জি স্যার। আমি তোমাদেরকে একটা প্রশ্ন কুইজ দিছিলাম, পরে ওখানে তোমাদেরকে ন্যারেশন করতে দিছিলাম, প্যাসেজ ন্যারেশন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ দিছিলেন হ্যাঁ। প্যাসেজ ন্যারেশনের কি কি যেন দিছিলাম, ওইখান থেকে এটা আমি তোমাদেরকে এখন একটা ন্যারেশন করতে দিব। হ্যাঁ চার্জ তো নাই কি, এত কেমনে করবো? যা না করতে দিব না, আমি জাস্ট বুঝাবো তোমাদেরকে। ও বুঝাবেন এই যে তাহলে? হ্যাঁ এই ন্যারেশনটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিব, তাহলে তোমাদের ব্যাপারটা তোমাদের করতে হবে না। এই যে এই ন্যারেশনটা তোমাদেরকে দিছিলাম, মনে আছে? মনে পড়ছে এটা? এটা তোমাদের পরীক্ষা দিছিলাম, এই যে ন্যারেশনটুকু। হ্যাঁ জি স্যার মনে পড়ছে। ওই দিন তো তোমরা করতে পারো নাই, তবে আজকে আমি তোমাদেরকে এখন করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি এখন করে দেখাচ্ছি, তোমরা এখন দেখো, তাহলে তোমরা এখন ভালো মতো বুঝতে পারবে। এই যে রুদ্র সেইড, তার মানে কি? পাস্ট ফর্মে আছে, আছে না? পাস্টে আছে। জুম করেন। আরো জুম করো, তুমি একটু জুম করে নাও না, তুমি একটু জুম করে হ্যাঁ নাও। ঠিক আছে নিজের এত ঠিক জুম আছে। করা যায়, আরে দুষ্ট করে লাভ না, এই যে জুম করছে আমি। আমি এটা অ্যান্সারটা কাজ করি, এটা নিচে লিখে দিচ্ছি এখানে অ্যান্সারটা হ্যাঁ আমি ঠিক এই যে, আছে আচ্ছা এটা কাজ করি। স্যার, প্রশ্নটা আপনি করে দেন। আচ্ছা এখন আমার মনে হয় তোমরা দেখতে পারবা, সমস্যা নাই। হুম আচ্ছা ধরো আমি যদি এখন তোমাদেরকে এখানে লিখি, তোমরা এখন দেখতে পারবা। দেখো এখানে বলছে কি, রুদ্র সেট, তাই বলছে না? রুদ্র সেট, তোমরা একটু লাইনে থাকো, কথা বলবো যে হ্যাঁ স্যার বুঝছি, নাহলে আমি বুঝবো না। রুদ্র সেট, তাহলে এখানে আমার যা আছে তাই লিখবো আমি। স্যার এনে তো স্যার রুদ্র প্রশ্ন আছে না? কোথায়? এই যে রুল আছে, এই যে পরের লাইনে, হ্যাঁ স্যার পরের লাইনে প্রশ্ন আছে। পরের লাইন, পরের লাইনের পরে করবো আমরা, এই যে ফুল স্টপের আগে গ্রুপে করবো, দিয়ে এই লাইছি যেখানে পরের লাইন। হ্যাঁ এই যেখানে ফুল স্টপ আছে না, ফুল স্টপের আগে লাইন করবো। তো রুদ্র সেট, সে তারপরে আমরা জি কি হ্যাঁ। করব? এখন এই যে ইনভার্টার কমা উঠে গিয়ে এটা কোন টেন্স? আই কেম হিয়ার স্টারডে ফ্রম মাই টাউন, তার মানে এটা কোন টেন্সে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তার মানে কি হবে? রুদ্র সেড দ্যাট। ঠিক আছে, এখানে আই হলো কি ফার্স্ট পারসন, তার কাকে ধরবে? রুদ্রকে ধরবে, তাহলে কি হবে? হি। এটা কাম হইব স্যার, হি কাম। হ্যাঁ তাহলে কি হবে? হি কাম। তাই হবে। এখানে দেখো এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিট তাহলে কি হয়? হ্যাঁ পাস পারফেক্ট হইব স্যার। পাস্ট পারফেক্ট হয়। তাহলে কি হবে? হি হ্যাড হইব না না, হ্যাড, হ্যাঁ হ্যাড হইব স্যার। হি হ্যাড, তারপরে কি হবে? স্যার হি হ্যাড কাম হইব স্যার, হি
He had come হি হ্যাড next কাম come. হবে না গন হবে বলো তো? ওই যে Past কাম perfect. থাকলে গো, কাম থাকলে কি হয়ে যায়? গো হয়ে যায় না? ও কাম কিসে go is that? ও বুঝছি ওই যে ওয়ার্ডের ওই যে একটা চার দিয়েছিলাম সেটার মধ্যে ছিল। হ্যাঁ, এই যে কাম থাকলে কি হয়ে যায়? গো হয়ে যায়। তার মানে কি হয়ে যাবে? এটা তখন হয়ে যাবে কি? go এটা তখন হয়ে যাবে গো, কিন্তু হ্যাড এর সাথে কি হয়? গো হয়ে যায় কি? এ গন। লেখা বুঝছি। বুঝছো? হ্যাঁ জি স্যার। তাহলে তারপর এখানে স্যার যাবে এটা কি? বলছি হি হ্যাড গন, তারপরে কি previous হবে? day স্যার He yesterday had স্যার gone. previous day Let me finish. হেয়ার থাকলে Okay, কি হয়? দেয়ার। জি স্যার হেয়ার থাকলে কি হয়? দেয়ার। ওই ছকের মধ্যে দেওয়া আছে। রুদ্র said that he had gone there. স্টার্টার থাকলে কি হয়? The previous day. The স্যার দেয়ার কি লেগে হলো স্যার বললাম না এটা তো লেখা came here yesterday from my town আচ্ছা, তাহলে হেয়ার দেয়ার থাকলে কেন দেয়ার লিখলাম তাই? হ্যাঁ হ্যাঁ জি স্যার এই যেখানে লেখা আছে যে হেয়ার থাকলে দেয়ার হয়। দেয়ার হ্যাঁ ও এরা মুখস্থ ঠিক করতে হবে আছে? স্যার মুখস্থ স্যার করা যাবে না যে হ্যাঁ প্রথমে একটু মুখস্থ করে নিতে হবে। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি এখন জি স্যার ফ্রম এর জায়গায় ফ্রম থাকবে। ফ্রম মাই ফ্যামিলি থাকলে কি হবে? রুদ্র ফ্যামিলি অথবা হিজ টাউন। কি হবে? ফ্রম হিজ হিজ টাউন। টাউন এটুকু পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার স্যার একদম ক্লিয়ার হওয়ার কথা। তারপরে কি বলছে? হোয়াই ডিড ইউ কেম হেয়ার আই আস্কড। তার মানে কি হবে? আই আস্কড, তাই না? স্যার তাহলে কি হবে? হিস্টটা তো হ্যাঁ বলো। রুদ্রের উপর ডিপেন্ড করছে তাই না? কোনটা? মানে ওই যে হিজ হিস্টটা যে সার্ভিস হয়েছে টাউন এটা তো রুদ্রের উপর ডিপেন্ড হ্যাঁ, করে হয়েছে। অবশ্যই হিজ তো রুদ্রই। কারণ এই যে আই কেম হেয়ার ইস্টারডে ফ্রম মাই টাউন, এটা তো রুদ্র বলছে, তার মানে হিজটা কি? রুদ্রই হবে। রুদ্র না রুদ্রা, আচ্ছা রুদ্রা, ওকে। আই, এখন তারপর দেখো, আই আস্কড হিম, আস্কড হিম আই আস্কড হিম কি বলছি? হোয়াই ডিড ইউ কেম হেয়ার। আমি কি বলছিলাম? ইফ বসবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইফ বসবে অথবা ডব্লিউএস কোশ্চেন বসবে। এখন ডব্লিউএস কোশ্চেন আছে না, তো ডব্লিউএস কোশ্চেন যা আছে তাই বসবে। তাহলে এখানে কি লিখবো? হোয়াই জায়গায় হোয়াই বসবে। হোয়াই ডিড ইউ কাম হেয়ার, তার মানে এটা মূলত হলো পাস্ট হোয়াই টেন্স ইউ আছে ইউ কেম হেয়ার, মূলত পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে কি পারফেক্ট হবে? হ্যাঁ পাস্ট পারফেক্ট হবে। তাহলে হোয়াই ইউ কাকে ধরবে? আই স্যার সেড ইউ টু হিম, তাহলে থার্ড পারসন কে ধরবে? হি কে ধরবে। 8% দেবে হ্যাঁ জি হ্যাঁ, স্যার ইউ, তো ইউ কাকে ধরবে? অবজেক্ট কে ধরবে। অবজেক্ট কে আছে? হিম। অবজেক্ট তার মানে কি হবে? 8% হোয়াই হি হি স্যার হয় হ্যাড হ্যাড গন গন হ্যাঁ দেয়ার। হ্যাড গন সে দেয়ার। জি স্যার আগের কোশ্চেনের মতোই। জি স্যার বুঝলাম তো খালি ওই মাই যে মাদার, হুম, হ্যাঁ, মানে যা আছে তাই, আগেরটার তাই মতোই। স্যার হ্যাঁ আরেকটা হ্যাঁ, মাই মাদার সেন্ট মি টু ইউ উইথ দিস লেটার। এটা কে বলছে? রুদ্র বলছে। তার মানে কি? রুদ্র রিপ্লাই করছে, তাই বলছে না? মাই মাদার সেন্ট মি টু ইউ উইথ দিস লেটার, এটা কে বলছে? রুদ্র আমাকে বলছে। আমি রুদ্রকে জিজ্ঞেস করছি তুমি এখানে কেন আসছো? রুদ্র প্রথম আমাকে বলছে আমি এক গ্রাম থেকে আমি আমার শহর থেকে তোমার এখানে আসছি। তখন আমি রুদ্র জিজ্ঞেস করছি তুমি কেন আসছো? তখন রুদ্র বলছে কি আমার মা একটা চিঠি দিয়ে তোমার কাছে আমাকে পাঠাইছে। তাহলে এখন কি হবে? রুদ্র বলছে, তার মানে রুদ্র রিপ্লাই করছে, তাই করছে না? রুদ্র রিপ্লাইড দ্যাট, এখানে কি আছে? মাই মাদার থাকলে কি হবে? হিজ মাদার, হিজ মাদার। তাহলে কি হবে? হিজ মাদার সেন্ট হিম, মানে পাস্ট ইনফিনিটি আছে, তার মানে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। রুদ্র মাদার হ্যাড সেন্ট হিম টু ইউ থাকলে কি হবে? আমাকে, মি, টু মি উইথ দিস থাকলে হয়ে যায় দ্যাট লেটার। ঠিক আছে? এটুকু তোমরা বুঝছো? এটুকু যারা বুঝছো তারা একটু হ্যান্ড রেজ করো, যারা বুঝো নাই তারা আমি স্যার আবার বুঝাইতে হবে। হ্যাঁ বলো। স্যার এখানে যে এখানে জাস্ট না যে রুদ্রা রিপ্লাইড দ্যাট, এখানে তো নাই, তাহলে কি এগুলাকে আমাদেরকে লিখতে হবে? হ্যাঁ, এটা তোমাকে লিখতে হবে। কি করে তুমি বুঝবা? কারণ তোমাকে পুরো সেন্টেন্স পড়লে তুমি বুঝবা। আই কেম হেয়ার ইস্টারডে ফ্রম মাই টাউন, আমি গতকালকে আমার গ্রাম থেকে আসছি। রুদ্র বলছে। হোয়াই ডিড ইউ কেম হেয়ার আই আস্কড, আমি রুদ্রকে জিজ্ঞেস করছি তুমি কেন আসছো।
মাই মাদার সেন্ট মি টু ইউ উইথ দিস লেটার। তাহলে মাই মাদার সেন্ট মি, মাই মাদার কি আমাকে সেন্ড করছে না রুদ্রকে সেন্ড করছে? বলো। রুদ্রকে স্যার রুদ্রকে। send করছে। হ্যাঁ, রুদ্রকে সেন্ড করছে। তার মানে আমি প্রশ্ন করছি না, এই যে আমি তো কি করছি, প্রশ্ন করছি না, যে কোশ্চেন বোধক আমি প্রশ্ন করছি, তার মানে রুদ্র কি উত্তর দিছে, তাহলে কি রিপ্লাই দিছে। এই জন্য রুদ্র রিপ্লাইড দ্যাট হিজ মাদার হ্যাড সেন্ট হিম টু মি উইথ দ্যাট লেটার। ক্লিয়ার? না স্যার রিপোর্টেড কথা বোঝা যায় না, আবার বলো। আবার বলো। নো ওয়ান। ওকে, এরপরে অংশটুকু দেখো। ও হোয়াট এ গুড নিউজ। আচ্ছা, এইটুকু এখন তোমাদের লাগবে না, এইটুকু পরে আমরা প্যাসেজ করার সময় করবো, এগুলো এখন তোমাদের দরকার নাই। মানে স্যার রিপোর্টেড স্পিচ থাকলে এটা পরিবর্তন করতে হবে না? রিপোর্টেড রিপোর্টেড স্পিচ থাকলে সেটা পরিবর্তন করতে হবে না? সেটা মানে তো পরিবর্তন করলামই। ভার্ব না থাকলেও স্পিচ থাকলে পরিবর্তন করতে হবে। আরে বাবা, স্পিচ কি, স্পিচ এটা তো হলো বললাম, এটা পুরোটা। করতে হবে তাই জন্য। হ্যাঁ, এটা করলাম তো, পুরোটাই, এই যে হ্যাঁ। করছি তো। এই যে এটা, জি এই স্যার। পুরো অংশটুকুই তো রিপোর্টেড স্পিচ ছিল, এটাকে পরিবর্তন করলাম না। এই যে ইনভার্টার কমার ভিতরে যা থাকে সেটা তো রিপোর্টেড স্পিচ। এই যে এখানে যে ইনভার্টার কমা আছে, হ্যাঁ, এটা তো আমি বললাম পুরোটাকে স্যার এখানে আমি পরিবর্তন। গেতাছি কাজ নাই স্যার, 1% হ্যাঁ, আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটুকু তোমরা সবাই বুঝছো তো ভালো না? থাকেন স্যার। জি আচ্ছা, স্যার। ভালো থাকলাম। ইনশাল্লাহ তুমি দোয়া করলে ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাইতে পারো, সমস্যা নেই। আপনি দোয়া করবেন স্যার। ওকে, জি স্যার। তুমি পরে প্রেজেন্টটা পারলে দেখবেন। ভিডিওটা দেখে নিও। আচ্ছা স্যার। আচ্ছা, এটুকু তোমরা সবাই বুঝতে পারছো? জি স্যার। এটুকু যারা যারা বুঝছো তারা একটু হ্যান্ড রেজ করো, আর এটুকু যারা বুঝো নাই তারা চ্যাটে লেখো যে স্যার বুঝি নাই। এইটুকু পর্যন্ত যারা যারা বুঝছো তারা হ্যান্ড রেজ করো, যারা বুঝো নাই তারা চ্যাটে লেখো স্যার বুঝি নাই। স্যার আর একটু বুঝান। অবশ্যই বুঝাবো। আর কেউ আছো যে বুঝো নাই? তালহা কি বুঝছো? জি স্যার। আব্দুল্লাহ তুমি কি বুঝছো? জি স্যার। সবাই তো বুঝা গেছে, তাহলে কি করবো? আমাদের মূলত আজকে ক্লাস এতটুকুই। আমি এখন পুরো আবার প্রথম থেকে আবার রিভিশন দিচ্ছি, তোমরা একটু মনোযোগে দেখো। যারা বুঝছো তারা একবার রিভিশন দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে, যারা বুঝো নাই তাদের জন্য বোঝার সুযোগ। আমরা আজকে যেটা করছিলাম সেটার নাম হলো ন্যারেশন বাই স্পিচ, এটাকে আমরা বাংলায় উক্তি বলি। এটা আমাদের আজকে স্পেশাল ক্লাস। ন্যারেশন বা স্পিচ করার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হয়। সবার প্রথমে যেটা রাখতে হয় সেটা হলো টেন্স। 2 নম্বরে যেটা রাখতে হয় সেটা হলো পার্সন। 3 নম্বরে যেটা রাখতে হয় কমা অথবা ইনভার্টেড কমা যেটা থাকে সেটা। 4 নম্বরে যেটা চিন্তা করতে হয় সেটা হলো ওয়ার্ড চেঞ্জ। ওয়ার্ড চেঞ্জ। আর 5 নম্বর যেটা রাখতে হয় সেটা হলো সেন্টেন্স। সবার প্রথমে তোমাদের যেটা কাজ সেটা হলো কি, দুইটা পার্ট থাকে, 2 পার্ট। দুইটা পার্ট থাকবে। একটাকে বলবো রিপোর্টিং ভার্ব, এটাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। আরেকটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। সবার প্রথমে কাজ হলো আমাদের রিপোর্টিং ভার্বটাকে খোঁজা, তারপরে কাজ হলো রিপোর্টিং ভার্বটাকে রিপোর্টেড। এটা সবার প্রথমে আমরা রিপোর্টিং ভার্বটাকে দেখবো। এই রিপোর্টিং ভার্বটা যদি যে প্রেজেন্ট পাস্ট ফর্মে থাকে তাহলে মাত্র টেন্স পরিবর্তন হবে, পাস্ট ফর্ম না থাকলে টেন্স পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন হবে 6টা নিয়মে। টেন্স পরিবর্তন হবে 6টা নিয়মে। কোন 6টা নিয়মে? এই যেখানে যদি পাস্টে থাকে তাহলে টেন্স পরিবর্তন হবে, প্রেজেন্টে অথবা ফিউচারে থাকলে টেন্সের পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন হবে এই 6টা নিয়মে। 6টা নিয়ম এখানে দেখে দিচ্ছি। প্রথম 6টা নিয়ম থাকলে এই নিয়মে পরিবর্তন হবে। এটা তোমরা একটা ছক থেকে একটু কাইন্ডলি দেখে নিবা। এই যেখানে পরিবর্তন হয়েছে সেই নিয়মগুলো আমি এখানে দেখাই দিচ্ছি। প্রথমে যে অংশটুকু থাকে, এই প্রথম অংশটুকুকে আমরা বলি হলো, এই যে প্রথমে এই অংশটুকু আমরা বলি হলো রিপোর্টিং
ভার্ব, আর পরের যে অংশটুকু আছে তাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এই জায়গায় রিপোর্টিং ভার্বে যা থাকে তাই হয়, এটা পরিবর্তন হয় না। এই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে দ্যাট হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ডব্লিউএস কোশ্চেন হয়, অথবা ইফ বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, বাকি সবগুলোতে দ্যাট বসে। এখানে দ্যাট বসাই দিছি। এখানে পার্সন পরিবর্তনের নিয়ম কি, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে। এটা কি ফার্স্ট পার্সনে আছে, এই জন্য সাবজেক্টকে ধরছে, হি কে ধরছে, এই জন্য সেখানে হি হয়ে গেছে। এটা কোনটা ছিল, প্রেজেন্ট ডিফিনিট, এটা তখন এই বাকি অংশটুকু পাস্ট ডিফিনিট হয়েছে, তাহলে হি রুটা লেটার হবে এখানে। এখানে কি আছে, হি রুটা লেটার হয়েছে। এই যে আমি প্রথমটা যে নিয়মে করছি, পরে সবগুলো একই নিয়মেই করা যাবে, পরে সবগুলো একই নিয়মে আমি করছি। প্রথম 6টা কি টেন্সের পরিবর্তন হয়েছে, কারণ প্রথম 6 টেন্সের পরিবর্তন, এই যে পরের যেগুলো দেখছো এগুলো টেন্সের পরিবর্তন হবে না, কারণ কি এগুলো টেন্সের পাস্ট পারফেক্টে কি টেন্সের পরিবর্তন হয় না। এই জন্য এখানে পাস্ট পারফেক্টই আছে, টেন্সের পরিবর্তন হয় নাই। এই হলো মূলত টেন্স পরিবর্তনের নিয়ম। এরপরে যেটা করতে হয় সেটা হলো আমাদের পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন, এই যে পার্সন 3 প্রকার হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3 প্রকারের পার্সন পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরবে, আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। এটা বোঝার জন্য এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছে। এই যে এখানে দেখো, ফার্স্ট পার্সন ছিল, সাবজেক্টকে ধরছে, এই যে সেকেন্ড পার্সন ছিল, অবজেক্টকে ধরছে, এই যেখানে থার্ড পার্সন ছিল কোনো পরিবর্তন হয় নাই, যা আছে তাই আছে। এই যে ফার্স্ট পার্সন ছিল, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরছে, এই সেকেন্ড পার্সন ছিল, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরছে, এই থার্ড পার্সন ছিল, কোনো পরিবর্তন হয় নাই, এই হি এর জায়গায় হি রয়ে গেছে। তবে আমি পার্সন পরিবর্তন এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে যে প্রথমে যে ইনভার্টেড কমা, এগুলো কার কারণে উঠবে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসবে, এই যেখানে দেখো যেহেতু এগুলো সবার মাঝে দ্যাট বসছে, তার মানে এখানে কি হয়েছে, ফার্স্ট পার্সন বসছে। এখন তোমরা বলতে পারো স্যার এই যে আমরা তো একটু কনফিউশন হয়ে যাচ্ছি, এ কখন ডব্লিউএস বসবে, এগুলো যদি একটা এক্সাম্পল দেন তাহলে ভালো হয়। ওকে ফাইন, আমি তো তোমাদের জন্য এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবো যে অন্য একটা সেন্টেন্স যদি হয় তাহলে কেমন হয়। ধর এরকম বলছে যে হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। ধর এটা হলো ইন্টারোগেটিভ, এটা কি ইন্টারোগেটিভ। এখন আমি এতক্ষণ তো দ্যাট দ্যাট করছি, এখন ইন্টারোগেটিভে কি বলছি, ইন্টারোগেটিভ হলো ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন বসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ডব্লিউএস কোশ্চেন আছে, তার মানে এখানে কি ডব্লিউএস কোশ্চেন ইউজ, তাহলে আমি কি লিখবো, হি আস্কড মি, আস্কড মি, যেহেতু সে আমাকে প্রশ্ন করছে, এটাও আমি লিখে দিব ওখানে কি করতে হবে। এটা একটা ছক আছে, সেটা আমি আবার নেক্সট ক্লাসে সেটা বলবো আর কি। এখানে তো যেহেতু কোশ্চেন বোধক হয়েছে, তার মানে সেটা কি হবে, হি আস্কড মি। এখানে যদি তারপরে কি হবে, ইফ অথবা ডব্লিউএস, যেখানে ডব্লিউএস আছে তার মানে ডব্লিউএস বসবে, তাহলে কি হবে, হোয়াট 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 ইউ ইজ ইউ, ইউ মানে কি সেকেন্ড পার্সন, তার মানে কি মি, ফার্স্ট পার্সনকে ধরবে, তার মানে হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ। কারণ ইউর পরিবর্তে কাকে ধরছে, সেকেন্ড পার্সন মি কে ধরবে, মি এর পসিভ ফর্ম কি হবে, মাই, হোয়াট মাই, নেমের জায়গায় নেম হবে ইজ, মানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, যারা পাস্ট ইনডিফিনিট ওয়াজ হয়ে গেছে, শেষ। এই হলো আমাদের এটার অ্যান্সার। এটা হলো কি ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। এখন এই তোমরা কি বুঝতে পারছো, ওইখানে যা এক্সাম্পল ছিল সব হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের, আর এটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে আমি দিয়ে দিলাম, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ব্যাপারটা। এটুকু সবাই কি বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। স্যার বুঝতে না, পারছি। এটুকু তোমরা যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ। আজকে পর্যন্ত আমাদের ক্লাসে এতটুকুই। এখানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আমি এখন এই স্লাইডটা গ্রুপে লোড দিয়ে দিচ্ছি, তোমরা স্লাইডটা ডাউনলোড দিয়ে স্লাইড থেকে ইনফরমেশন গুলো একটু ভালো করে পড়ে নাও। এই যে এখানে এই যে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলো। এই ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সে থাকে সেন্টেন্সেও পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? হ্যাঁ সবাই ক্লিয়ার? তাসমিয়া কে আসো? জি স্যার। তুমি কি বুঝতে পারছো ব্যাপারগুলো? জি স্যার। আচ্ছা, এটা আমি গ্রুপে এটা লোড দিয়ে দিচ্ছি, তুমি এই ভিডিওটা মিনিমাম 3 বার দেখবা। আর আমি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমার এখন থেকে
ভিডিওগুলো যে আমি গ্রুপে লোড দিব, তোমরা ভিডিওগুলো গ্রুপ থেকে দেখে নিচে কমেন্ট করবা যে স্যার দেখা হয়েছে। যদি ভিডিওগুলো আমি দেখি যে তোমরা 13 জন 12 জনের মধ্যে 12 জন দেখো নাই, আমি কালকে থেকে ভিডিও আর দিব না। কারণ আমি ভিডিও দিচ্ছি তোমরা দেখতেছো না, তাহলে আমি ভিডিও কাদের জন্য দিতেছি? ভিডিও দেখাটা বাধ্যতামূলক। আর আজকে ক্লাসটা যারা বুঝছো তারা 3 বার দেখবা, আর যারা বুঝো নাই তারা মিনিমাম 5 বার দেখবা, তাহলে বুঝবা। এগুলো এত সহজ না যে আমি যখন পড়াবো তখন সবাই কাছে সহজ লাগবে, তখন মনে হবে সব পারি। কিন্তু আমি যখন 1 সপ্তাহ চলে যাবে, 1 সপ্তাহ পরে আর কিছুই পারবা না। জি স্যার। আব্দুল্লাহ আছো? ইয়েস স্যার, তুমি সবকিছু লেট ঠিক করছো আছে, কেন? 30 মার্ক। না তুমি 30 পারো না, তুমি লেট করে আসছো, অনেক স্যার লেট করছো। আপনি এর আগে বলছিলেন না না 9:30টায় শুরু করবেন একদিন। একদম আশা দিকে ফেলাবো। আমি বলছি জেনারেল ক্লাসগুলো 9টার দিকে, আর স্পেশাল ক্লাস, সরি জেনারেল ক্লাস 9:30টায়, স্পেশাল ক্লাস 9টায়। আজকে যে স্পেশাল ক্লাস, হ্যাঁ স্যার। তুমি তুমি স্যার তুমি তো আজকের গ্রুপে জন্য দিয়ে দেন। আজকের মতো দিয়ে দেন। জি স্যার। তারপরে বাঁধন, বাঁধন আজকে আসে নাই। বাঁধনে কি হলো আজকে? স্যার ওর কারেন্ট এলাকায় নাই। কারেন্ট নাই। আচ্ছা, ও পরে ভিডিও দেখে নিবি নি। তারপরে আফরিন, স্যার কি করবেন? ওকে যোগাযোগ করতে বলছিলাম, করছি কি? না ও যোগাযোগ করে নাই, ও এরকমই করবে, আমার কিছু করার নাই। ও এরকম করলে কিছু। রায়ান কি আছো? তন্ময়া নাই। আরে বাবা, কেউ যদি না পড়ে তাহলে তাকে বলতে হবে স্যার আমি পড়বো না। কারণ আমার তো এমন ঠেকা নাই যে তোমার নিয়ে আমার টেনশন করতে হবে। তুমি না পড়লে আমার কি হবে? তুমি না পড়লে আমার 1700 টাকা বেতন কম আসবে, এই তো। তুমি না পড়ে যে আমাকে যে মানসিক ভাবে প্যারা দিতেছো, তুমি আসতেছো না, তো দরকার কি? তুমি বলে দিলেই হয় যে স্যার আমি আর আসবো না। বুঝতে পারছো? জি স্যার, আসছি। তারপরে সোনালি আসছো? তারপরে শাহ আলম আসছিল, সোনালি আসছে। মাহবুব স্যার। আচ্ছা, এখানে তামিম ছেলেটাও আসে না, কি হলো বুঝলাম না। ওর বাবাকে ফোন দিছিলাম, তালহা আসছে, মুনতাসির আসছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের মার্কসটা আমি এখানে দিয়ে দিলাম। আর তোমাদের তো মনে হয় পরশুদিন পরীক্ষা আছে, সবাই একটু কাইন্ডলি পরীক্ষাটা দিয়ে যাবা, ঠিক আছে? আর আচ্ছা মুন্তাসির স্যার। তো আসে নাই স্যার। কি আসে নাই? হ্যাঁ স্যার, মুনতাসির আসে নাই। মুন্তাসির মুনতাসির আসে নাই? স্যার আগের পরীক্ষার রেজাল্টটা তোমাদের খাতা আমি দেখতে পারতেছি না, কারণ তোমাদের খাতা অনেকেরই প্রশ্ন ক্লিয়ার না। হ্যাঁ, তোমরা যারা মুনতাসিরকে দেখো না, তারা যে মুনতাসিরকে এখানে দেখতে পারো যে মুনতাসির এখানে আছে। দেখতে পাইছো? হ্যাঁ, তাহলে দেখা দেখা সবাই স্যার দেখে নিও। ওর বাসায় কারেন্ট নেই, এই জন্য ও এখানে কোচিং এ চলে আসছে পড়ার জন্য। বাহ। কোচিং এ পড়ছে তখন। ঠিক আছে, সবাই ভালো জি থাকবা, স্যার। সুস্থ থাকবা। আমি এই যে ভিডিওটা গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে ভিডিওটা দেখে নিবা। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সবাই ভালো থাকো। জি স্যার। আপনিও ভালো থাকেন, আমার ফুপির জন্য দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, তোমার ফুপির কি অবস্থা এখন? তাকে স্যার হসপিটালে ভর্তি করা হয়েছে এখন, দেখি কয়েকদিন রাখতে হবে। ওনার কি করোনা পজিটিভ? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। তোমাদের বাসা ছিল না অন্য কোথাও ছিল? না, আমাদের বাসায় না, আমাদের বাসা থেকে 3 কিলোমিটার দূরে। ও, তাহলে সমস্যা না। আমি তো ভাবছিলাম মনে হয় তোমাদের বাসায় ছিল, তুমিও সবকিছু পোষণ করতেছো, তাহলে না। সমস্যা নাই। তো তুমি হুম। তুমি তো তোমরা তো সেফই আছো, টেনশন করার দরকার নাই। ফুপুর জন্য সবাই দোয়া করবে, সমস্যা নাই। বাকি তোমরা যারা আছো তোমরা ফুপুর জন্য দোয়া করবা, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর টেনশন করার কোনো কারণ নাই। আর একটা ইনফরমেশন, সেটা হলো তোমাদের উম আমি একটা লিংক একটু পরে গ্রুপে, তোমরা কি 9 জনে অ্যাড আছো তোমাদের যে মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ স্যার, ওখানে সবাইকে অ্যাড করছি আমার যতদূর মনে আছে। আচ্ছা আচ্ছা। আম, তোমরা একটা কাজ করো, তোমরা একটু লাইনে থাকো, 2 মিনিট লাইনে থাকো, যেহেতু আমাদের ক্লাসে এখন অনেক সময় আছে। হুম। তোমাদেরকে আমি একটা জাস্ট মিনিট লিংক দিতেছি। হ্যাঁ, জাস্ট একটা লিংক দিতেছি, তোমরা একটু কাইন্ডলি ওয়েট করো।
আচ্ছা, আমি তোমাদেরকে গ্রুপে আহ একটা লিংক দিছি, দেখো তো তোমার লিংকটা পাইছো কিনা গ্রুপে? সবাই পাইছো? চ্যাট বক্সে দেখো একটা লিংক দিছি, সবাই পাইছো? স্যার কি লিখলেন আবার একটু দেখান। চ্যাট বক্সে তোমাদেরকে একটা জিনিস দিছি, স্যার, তোমরা দেখো পাইছি, পাইছো কিনা? জি পাইছো স্যার, সবাই? আমার তো নাই, পাইছি। আপনি তো আরেকবার দেখেন, আমার নাই। না, যার নাই তার কি নাই? নাই, group চ্যাট নাই। বক্সে, গ্রুপে বলি নাই বাবার, এই যে আমরা ও, এখন যে ক্লাস chat- করতেছি, হ্যাঁ চ্যাট বক্সে দেখো একটা লিংক পাঠাইছি, ঠিক আছে? জি স্যার। সবাই এখন পাইছো? সবাই পাইছো? সবারই পাওয়ার হুম। কথা। তোমরা এই লিংকে ক্লিক করো, লিংকে ক্লিক করলে তোমাদেরকে যে এরকম একটা ছক আসবে, তোমরা দেখতে পারবা যে এরকম একটা ছক আসছে। ওই ছকের মধ্যে তোমাদের অনলাইন ক্লাস সম্পর্কে, যদি তোমাদের অনলাইন ক্লাস কার কেমন লাগতেছে, অনলাইন ক্লাসের কোয়ালিটি কি ঠিক আছে না কম আছে, নাকি রেগুলার ক্লাস এটার থেকে অনেক ভালো, তোমাদের যে কোনো ইনফরমেশন তোমরা এখান থেকে লিখে আমাকে একটু জানাও, ঠিক আছে? আর সবার নিচে তোমার নামটা একটু লিখে দিবা যে আমি এই, ঠিক আছে? আচ্ছা স্যার। আমাকে এখনই তোমরা লিখে সবাই জানাও, ঠিক আছে? সবাই লিংকে ক্লিক করছো? লিংক নিয়ে নিছো? জি স্যার। আচ্ছা, তোমরা এখন একটু লিখে আমাকে কাইন্ডলি একটু জানাও, কারণ আমাকে দেখতে হবে যে আসলে তোমরা অনলাইন ক্লাসে বুঝতেছো কি বুঝতেছো না, যে স্যার অনলাইন ক্লাস অনলাইন আমাদের ক্লাস কেমন, কেমন লাগতেছে সে সম্পর্কে লিখবেন। অনলাইন ক্লাস তোমার কেমন লাগতেছে, অনলাইন ক্লাসের পড়া কোয়ালিটি ঠিক আছে কিনা, নাকি অনলাইন ক্লাসে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ এ টু জেড অনলাইন ক্লাস নিয়ে তোমাদের কোনো ইনফরমেশন থাকলে সেটা, তোমার যা মনে চায়, স্যার আমার ভালো লাগতেছে না, আমি অনলাইন ক্লাস আমার কেমন জানি লাগে, বা স্যার আমাদের অনলাইন ক্লাসে পড়া ঠিক মতো হয় না, বা অনলাইন ক্লাসে এরকম এরকম প্রবলেম হয়, ডিস্টার্ব হয়, এটা হয় সেটা হয়, যা কিছু মনে চায় নির্দ্বিধায় এখানে লিখতে পারো। একজন শুধু গুড লিখে পাঠাই দিছিল, তোমার নাম কি? নামটা একটু বলো। স্যার আচ্ছা, নাম আমি বলো। পাঠাইছি। তুমি কেটা? রুসাব? স্যার রাশিদুর রহমান। আচ্ছা ঠিক আছে রুসাব, তুমি যে চলে যেতে পারো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।